করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। তবে যিনি গ্রহণযোগ্য আলেম, যিনি সমাজে সবাই তার দিনদারি তার পরহেজগারিতা সম্পর্কে জানে, সে তার জানাজায় অংশগ্রহণ না করতে পারে এই জন্য যে সমাজের ভিতরে যেন এই কাজটা খারাপ সেটার একটা বার্তা পৌঁছে যায়, সেই হিসাবে তিনি করতে পারেন। কিন্তু সে যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে তার জানাজার নামাজ হবে। আর আত্মহত্যা করলে কেউ অমুসলিম হয়ে যায় না। কারণ এই যে একটা হাদিস আছে যে একজন ব্যক্তি আত্মহত্যা করার পর কি হবে, জান্নাতে যায়, মানে তার হাত কেটে ফেলার কারণে আল্লাহ তার সবকিছু ক্ষমা করছেন, কিন্তু তার ওই হাতটা কি হয় না, ভালো হয় না। এই জন্য আত্মহত্যা কারণে যদি কেউ মারা যায় তো তারও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এই জন্য তার জানাজার নামাজ হবে। কিন্তু গ্রহণযোগ্য আলেম ব্যক্তি, সমাজের প্রভাবশালী ব্যক্তি এই কাজটি খারাপ এটা বোঝানোর জন্য তিনি তার জানাজার নামাজে অনুপস্থিত না হতে পারেন। সফরের অবস্থায় যদি কেউ সালাদ ছেড়ে দেয় তাহলে বাড়ি ফিরে আসার পরে কি করবে? পুরো নামাজ পড়বে। মুকিমের অবস্থায় যে নামাজ সেটাই। পেশাব করার পর দীর্ঘটা পেশাব কখনো লেগে যায়, অবস্থায় সেই কাপড়ে সালাদ আদায় করা যাবে কিনা, বা এমন অবস্থায় কি করবে? আল্লাহবাদ সতর্কতা হলো যে আপনার জায়গাটা ধুয়ে নেবেন, হালকা করে কি করবেন, ধুয়ে নেবেন। আমাদের কাছে আরেকটা প্রশ্ন, এটা তো আমরা বললাম। মোটামুটি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের দেওয়া হলো। আর একটা প্রশ্ন যে যেটা শিরিক করলে সবকিছু মার হয়ে যায়, কিন্তু তারপরও আবু তালিবের শাস্তি কিভাবে কম, এটা আমাদের আমার দেখা প্রয়োজন। ইনশাআল্লাহ আমি জেনে আপনাদেরকে জানিয়ে দেব। আর কোনো প্রশ্ন? যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে শেষ করছি। বছর